You are watching Focus Tripura, a news and entertainment channel. নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ। দেখে নিচ্ছি এখনকার সংবাদ। শনিবার ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন খোয়াই বিভাগীয় কমিটির উদ্যোগে শহর জুড়ে এক দীপ্ত মিছিল করে নেশা কারবারিদের বিরুদ্ধে প্রচার চালিয়ে জেলা পুলিশ সুপারের নিকট এক স্মারকলিপি প্রদান করে সংগঠন। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের খোয়াই বিভাগীয় সভাপতি, সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ। ইদানিংকালে খোয়াই শহর সহ মহকুমা জুড়ে মদ, জুয়া, হ্যান্ডিং এর কবলে যুব সমাজ। এর হাত থেকে পরিত্রাণ পাওয়া তো দূরে থাক, দিন দিন বেড়েই চলেছে এই অবৈধ ক্রিয়াকলাপ। পুলিশ প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে মহিলারাও নেমে পড়েছেন এই ব্যবসায়, আর যার ফলে যুব সমাজ বিপথে পরিচালিত হচ্ছে। এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে পদক্ষেপ নিল ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের খোয়াই বিভাগ। শনিবার শহর জুড়ে দীপ্ত মিছিলে নেশা কারবারিদের বিরুদ্ধে প্রচার চালিয়ে খোয়াই জেলা পুলিশ সুপারের নিকট স্মারকলিপি প্রদান করল সংগঠনটি। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের খোয়াই বিভাগীয় সভাপতি বিদ্যুৎ ভট্টাচার্য, সম্পাদক পলাশ ভৌমিক, রাজ্য নেতৃত্ব গৌতম পাল, মল্লিকা শীল সহ আরো অনেকে। এক সাক্ষাৎকারে সংগঠনের সম্পাদক পলাশ ভৌমিক জানান, আমরা লক্ষ্য করছি আমাদের খোয়াই শহর সহ আমাদের খোয়াই মহকুমার সর্বত্র অবৈধ নেশা কারবারিদের দৌরত্বে অসংখ্য পরিবার নিঃস্ব হয়ে পড়ছেন। বহু যুবক যুবতী তারা বিপথে পরিচালিত হচ্ছে। আমরা এই কর্মসূচিকে সামনে রেখে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের উদ্যোগে এসপি সাহেবের নিকট আজকে ডেপুটেশন দেওয়ার উদ্দেশ্যে সমবেত হয়েছি এবং আমরা প্রয়োজনে আগামী দিনে এই অবৈধ যারা নেশা কারবারি তাদের বিরুদ্ধে কঠোর পুলিশি ব্যবস্থা গ্রহণের দাবিতে আমরা আরও উচ্চ পর্যায়ে আন্দোলন কর্মসূচি নিয়ে যেতে বাধ্য হব। খোয়াই থেকে প্রলয় চক্রবর্তীর রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। তেলিয়ামুড়া তুইসিন্দ্রাই গ্রাম পঞ্চায়েত দপ্তরের পাশে এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে শুক্রবার উদ্বোধন হলো একটি জিম সেন্টার। এ উপলক্ষে এলাকার মৈত্রী ভবন কমিউনিটি হল ঘরে অনুষ্ঠিত হয় এক অনুষ্ঠান। এতে উপস্থিত ছিলেন বিধায়িকা গৌরী দাস, সমাজসেবী প্রত্যুষ চক্রবর্তী সহ অন্যান্য অতিথিগণ। যুবকদের শরীর চর্চা এবং দৈহিক বিকাশের লক্ষ্যে চালু হলো জিম সেন্টার। তেলিয়ামুড়ার তুইসিন্দ্রাই গ্রাম পঞ্চায়েত অফিসের পাশে শুক্রবার এক আনন্দ ঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন হলো জিম সেন্টারের। এদিন মৈত্রী ভবন কমিউনিটি হল ঘরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক গৌরী দাস, সমাজসেবী প্রত্যুষ চক্রবর্তী, পঞ্চায়েত সমিতির সদস্য শঙ্কর দেবনাথ সহ আরো অনেকে। বিধায়ক উন্নয়ন তহবিল থেকে 2,47,000 টাকা ব্যয়ে জিম সেন্টারের জন্য শরীর চর্চার মেশিনগুলি দেওয়া হয়। তুইসিন্দ্রাই রিক্রিয়েশন সেন্টার এই জিম পরিচালনার দায়িত্বে রয়েছে। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় ব্যাপক খুশি স্থানীয় মানুষদের মধ্যে। একসাথে 15-16 জন যুবক মেশিনগুলির সাহায্যে শরীর চর্চা করার সুযোগ পাবে। আসলে জিমটা তো সার্বিক অনেক উপকার আইব। বিশেষত যে যুবকরা আছে এখন মানে এই ফৌজি বা অন্যান্য ক্ষেত্রে নাপ দেওয়ার ক্ষেত্রে তারা যে শারীরচর্চা অনেকাংশে এইটা ফলপ্রসূ হবে। আসলে আমরা এখানে এই তুইসিন্দ্রাই রিক্রিয়েশন সেন্টারের উদ্যোগে একটা জিম করার অনেক দিনের একটা চেষ্টা ছিল আমাদের। আমরা অনেক দিন ধরেই আমাদের বিধায়িকার কাছে এই দাবিটা রাখছি যে উনি যেন ওনার বিধায়িকা এলাকা উন্নয়ন তহবিল থেকে একটা জিমের ব্যবস্থা আমাদেরকে করে দেয়, যাতে এই এলাকার যুবকরা উপকৃত হয়। এবং আমাদের এই ডাকে উনি সাড়া দিচ্ছেন এবং এই জিমটা পায় আমরা তুইসিন্দ্রাই রিক্রিয়েশন সেন্টার যেমন আনন্দিত, পাশাপাশি এলাকার সমস্ত যুবকরাই অনেক বেশি আনন্দিত। এখানে তেলিয়ামুড়াতে তো একটা প্রাইভেট একটা জিম আছে, ওইখানে যা চার্জ আছে এখানে তার অর্ধেক থেকেও কম আমরা রাখছি। এখনো ফাইনাল কিছু হয়েছে না। আজকে উদ্বোধনের পর আমরা এই বিষয়টা নিয়ে আমরা আমাদের সেন্টারের লোকজন আমরা মিটিংয়ে বসার চিন্তা আছে এবং তখনই আমরা এটা সকালের মধ্যে থাকে। এখানে অন্য ব্যবসার কোনো বিষয় নাই বা এটা দিয়ে লাভ করারও কোনো আমাদের সেন্টারের কোনো উদ্দেশ্য নাই, যাতে এই এলাকার যুবকরা এটা ব্যবহার করতে পারে এইরকম একটা রিজনেবল রেটই রাখা হইব। তেলিয়ামুড়া থেকে সঞ্জীব দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। কৈলাসহর প্রেস ক্লাবের উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় পবিত্র রমজান মাস উপলক্ষে এক ইফতার পার্টির আয়োজন করা হয়। এই ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের লোকজন।
কৈলাসহর প্রেস ক্লাবের উদ্যোগে গতকাল সন্ধ্যায় পবিত্র রমজান মাস উপলক্ষে এক ইফতার পার্টির আয়োজন করা হয় কৈলাসহর প্রেস ক্লাবে। এই ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন জাতি ধর্ম নির্বিশেষে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ। উপস্থিত ছিলেন কৈলাসহর জাতীয় কংগ্রেসের জেলা সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান, ওয়াহিদুল জামাল, সিপিআইএম এর কৃষ্ণেন্দু চৌধুরী, মফস্বর আলী, ভারতীয় জনতা পার্টির রঞ্জন সিনহা এবং বিধান দাস প্রমুখ। ইফতার পার্টিতে অংশগ্রহণকারী কৈলাসহরের বিশিষ্ট সজ্জন মণ্ডলী, সাংবাদিক বন্ধুরা, সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে আমি সংক্ষিপ্ত একটি কথা বলছি। এবং পবিত্র ঈদের আগাম প্রীতি এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। এখানে অনেকে আলোচনা করেছে। আমাদের ঊনকোটি জেলা প্রেস ক্লাব এবং কৈলাসহর প্রেস ক্লাব এ ধরনের একটা ইফতার পার্টির আজকে এখানে আয়োজন করেছে, যার মধ্যে দিয়ে শুধুমাত্র ইফতার না, আমাদের এই কৈলাসহরের মানুষের কাছে, এ রাজ্যের মানুষের কাছে একটা নতুন বার্তা পৌঁছাবে যে কৈলাসহর প্রেস ক্লাব বা ঊনকোটি প্রেস ক্লাব এ রাজ্যের মধ্যে, এই এলাকার মানুষের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধনকে আরো সুদৃঢ় ভিত্তির উপর দাঁড় করানোর জন্য অতীতেও যেমন তারা বিভিন্ন ধরনের কর্মসূচি নিয়েছেন, সেটাকে আরো বেশি ডেভেলপ করবার জন্য এ ধরনের আয়োজন করেছেন। এটা আমাদের রাজ্যের বিভিন্ন জায়গার মধ্যে নিশ্চয়ই মাইলফলক হবে বিভিন্ন জায়গার ক্ষেত্রে। এর জন্য কৈলাসহর প্রেস ক্লাবের এই উদ্যোগকে আমরা অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। তারা যে আয়োজন করেছেন আমরা চেষ্টা করব। আজকে কৈলাসহর প্রেস ক্লাবের উদ্যোগে এখানে আমরা ইফতার পার্টির আয়োজন করেছি। আপনারা জানেন যে এখন মুসলিম সমাজের কাছে একটা সিয়ামের মাস, অর্থাৎ সংযমের মাস। রোজা হচ্ছে সংযম, নিজেকে তৈরি করা, নিজেকে আরো সুন্দর করে তৈরি করা এবং প্রত্যেকের মধ্যে একটা সম্প্রীতির ভাব সৃষ্টি করা। এই রোজার মাধ্যমে প্রতিটি মুসলমান যেমন তৈরি করে নিজেকে সুন্দর করে, ঠিক তেমনি আমরা প্রেস ক্লাব থেকেও আমরা সমস্ত অংশের মানুষকে আমরা এদিন আহ্বান জানিয়েছি। বিভিন্ন নেতৃবৃন্দ এসেছেন, এমনকি বিজেপির নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। আমরা দলমত নির্বিশেষে সবাইকে ডেকেছি, সবাই এসেছেন এবং এর ঊর্ধ্বে, দলমতের ঊর্ধ্বে উঠেই এখানে এসেছেন। আমরা সবার মধ্যে হিন্দু মুসলিম সমস্ত আমরা যারা। কৈলাসহর থেকে প্রিয়তোষ দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। নিয়ে নেব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরে আসবো বিরতির পর অন্যান্য বিশেষ বিশেষ খবর নিয়ে। ততক্ষণ দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। You are watching Focus Tripura, a news and entertainment channel. উচ্চ মাধ্যমিকে বাংলা ও ইংরেজিতে সেরা ফল করতে হলে আজই চাই ডক্টর উজ্জ্বল কুমার মজুমদারের উচ্চ মাধ্যমিক বাংলা রেফারেন্স এবং ডক্টর পিসি ধরের স্মার্ট ইংলিশ। পারুল প্রকাশনী। উচ্চ মাধ্যমিকে 2016 সেরা ফল করতে হলে আজই চাই পারুল প্রকাশনীর টেক্সট ও রেফারেন্স বই। পৃথিবীর ইতিহাস ডক্টর অমলেন্দু দে, দর্শন অধ্যাপক অরবিন্দ সেন, পরিমল কান্তি বর্মন, রাষ্ট্রবিজ্ঞান অধ্যাপক উৎপল রায়, সঞ্চারী জ্যোতিভূষণ চাকি, সুব্রত মণ্ডল। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে আইএলএস হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি আইসিইউ বেড। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি গুণমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে।
টিফিনটা দাও না। ভয় নেই মা, আমাদের বাড়ি মেগা টার্বো টিএমটি বার দিয়ে তৈরি। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার হলো জিঙ্ক কোটেড, তাই মরছে ধরে আর তার অধিক রিব এরিয়া সিমেন্টকে আঁকড়ে ধরে রাখে, আর এর জন্য আপনার ঘর থাকে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। সঙ্গে সঙ্গে আছে, নানা রঙে আছে, ছোট বড় আছে, সারা বঙ্গে আছে। এমন এক টেকসই বালতি, এমন এক দারুণ বালতি, ঘরে ঘরে সবার। দেশের বালতি, দশের বালতি, আরএফএল নাম তার। দেশের বালতি, দশের বালতি, আরএফএল নাম তার। আরএফএল বালতি, দেশের বালতি, দশের বালতি। চিত্রা হরিণ সুন্দরবন থেকে ডাইরেক্ট নিয়ে আসছি। হরিণ কাঁঠাল পাতা খাইতাছে। ছাগলে থুকু, হরিণ কি না খায়? জেনুইন তো। ছাগলের মতো কথা বললেন না তো ভাই। কনফিউজড হয়েন না, 2-3টা ল্যাঙ্গুয়েজ জানা আছে, দামে সস্তা। এইভাবে 7-5 বুঝিয়ে অনেকেই সাধারণ পাইপকে ক্লাস ডি পাইপ বলে চালিয়ে দিচ্ছে, কিন্তু আরএফএল ক্লাস ডি পাইপেই রয়েছে সঠিক মাত্রায় রেইজিন, তাই 1000 ফুট গভীরের প্রেসার সহ্য করে পানি তোলে নির্বিঘ্নে। আরএফএল পিভিসি ক্লাস ডি পাইপ। বহুতল, সড়ক কিংবা সেতু, মজবুত ও গুণগত মানের নির্মাণ মানে স্বর্ণকমল ঘোষ সরকার, রেজিস্টার্ড কন্ট্রাক্টর অফ স্টেট পিডব্লিউডি অ্যান্ড বিআরও, কমলপুর, ধলাই, ত্রিপুরা। যোগাযোগ 9436129514। আলোচনা নিয়ে চলছে দুপক্ষের তুমুল উত্তেজনা, কোনো পক্ষই বসতে রাজি না। এভাবে বসা সম্ভব না, বসার কোনো সুষ্ঠু পরিবেশ নেই। একা একা তো আর বসা যায় না। একা কেন, দল বল সাথে নিলেও আমরা বসবো না। বসতেই হবে। বসবেন আরএফএল কিং চেয়ারে। হাই ফ্লেক্সুরাল মডুলার সম্পন্ন আরএফএল কিং চেয়ার সমস্ত রাগ, চাপ, দুঃখ সহ্য করে আপনাকে বসিয়েই ছাড়বে। যাক, বাঁচা গেল। ধন্যবাদ আরএফএল কিং চেয়ার। আরএফএল কিং চেয়ার, এবার বসবে সবাই। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়নের 34তম প্রতিষ্ঠা দিবস পালন করতে জোর প্রস্তুতি চলছে খোয়াইজুড়ে। 11 জুলাই সংগঠনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শুক্রবার দিনভর বিভিন্ন কর্মসূচি হাতে নেয় খোয়াই বিভাগীয় কমিটি। কোথাও মুমূর্ষু রোগীদের জন্য ফল বিতরণ, আবার কোথাও শ্রমিকদের রোজগার পরিশ্রম থেকে একটু পরিত্রাণ দিয়ে সম্প্রতির ঐক্য সুদৃঢ় করতে খেলাধুলার আসর, কোথাও আবার পরিবেশকে কালো ধোঁয়ার অন্ধকারময় জঞ্জাল থেকে পরিত্রাণের উদ্দেশ্যে বৃক্ষরোপণ। সারাদিনকার বিভিন্ন কর্মসূচি হাতে নিয়ে নিজেদের সংগঠনের প্রতিষ্ঠা দিবস উদযাপনে শুক্রবার দিনভর ব্যস্ত থাকতে দেখা গেল খোয়াইয়ের পরিবহন শ্রমিকদের। ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়নের 34তম প্রতিষ্ঠা দিবস সাড়ম্বরে পালন করতে এখন জোর প্রস্তুতি খোয়াই জুড়ে। 11 জুলাই সংগঠনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এই দিবসের বার্তা সর্বত্র পৌঁছে দিতে শুক্রবার দিনভর বিভিন্ন কর্মসূচি হাতে নেয় ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়নের খোয়াই বিভাগীয় কমিটি। এদিন সকালে খোয়াই হাসপাতালে রোগীদের মধ্যে হয় ফল মিষ্টি বিতরণ, খোয়াইয়ের প্রস্তাবিত বাস স্ট্যান্ডে হয় বৃক্ষরোপণ,
বিকেলে খোয়াই শ্রীনাথ বিদ্যানিকেতন স্কুল মাঠে বসে এই সংগঠনের দুটি স্তরে শ্রমিকদের প্রীতি ফুটবল খেলার আসর। সারাদিনকার এই কর্মসূচিগুলিতে উপস্থিত ছিলেন C2 বিভাগীয় সম্পাদক নির্মল বিশ্বাস, সভাপতি বিপ্লব জ্যোতি ভট্টাচার্য, সিপিআইএম মহকুমা সম্পাদক পদ্ম কুমার দেববর্মা সহ অন্যান্য শ্রমিক নেতারা। এক সাক্ষাৎকারে বিপ্লব জ্যোতি ভট্টাচার্য আমাদের প্রতিনিধিকে জানান, ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়ন খোয়াই বিভাগীয় কমিটি আমরা ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়নের 34তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমরা 2 দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করছি। এই 2 দিনব্যাপী কর্মসূচির মধ্যে আছে আমাদের সকালবেলা প্রস্তাবিত বাস স্ট্যান্ডে আমাদের বৃক্ষরোপণ, এই কর্মসূচি আমরা শেষ করছি, এবং দ্বিতীয়টা ছিল আমাদের হাসপাতালে, জেলা হাসপাতালে আমাদের মুরব্বীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ, আমরা সেটা শেষ করছি। বিকালবেলা আছে আমাদের ফুটবল খেলা, আমাদের ছোট গাড়ির শ্রমিকরা এবং বড় গাড়ির শ্রমিকরা। এই কর্মসূচিটা আমরা আজকে নিচ্ছি এবং আগামীকালকে 11 জুলাই আমাদের প্রতিষ্ঠা দিবস। সেদিন আমরা আবার সকালবেলা আমাদের শহীদ বেদিতে মাল্যদান, পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আমরা কাজ শুরু করব। খোয়াই থেকে প্রলয় চক্রবর্তীর রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। শিক্ষক বদলির প্রতিবাদে ক্লাস বয়কট করে কল্যাণপুর ব্লক এলাকার ঘিলাতলি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অভিযোগ, অঙ্ক এবং রসায়ন বিভাগের শিক্ষক না দিয়ে বিদ্যালয়ের স্থায়ী শিক্ষকদের বদলি করা হচ্ছে। শিক্ষক বদলির প্রতিবাদে ক্লাস বয়কট করে আন্দোলনে সামিল হলো কল্যাণপুর ব্লক এলাকার ঘিলাতলি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। খবর পেয়ে ছুটে আসেন SFI সংগঠন। ছাত্রছাত্রীদের অভিযোগ, অঙ্ক বিভাগের শিক্ষক পরিমল রুদ্রপাল এবং রসায়ন বিভাগে শিক্ষিকা জয়শ্রী নাথকে এই বিদ্যালয় থেকে অন্য জায়গায় বদলি করা হয়েছে। ছাত্রছাত্রীরা এই খবর শুনতেই যেন আন্দোলনে নেমে যায়। তারা জানায় ওই 2 শিক্ষক এতই ভালো যে শিক্ষক বিদ্যালয়ে ক্লাস করলে বাড়িতে আর গৃহশিক্ষক প্রয়োজন হয় না। এই শিক্ষককে যদি বদলি করা হয় তাহলে শুধু আজ নয়, এমন প্রত্যেক দিন ক্লাস বয়কট করা হবে। আমাদের স্কুলে আমি রামবাবু সম্পাদক পাড়া স্কুল থেকে এসে ক্লাস 11-এ ভর্তি হয়েছি। তারপর আমরা দেখতে পাচ্ছি বিজ্ঞান বিষয়ে এতটা জোরদার মূলক নাই, তার জন্য আমরা আজও দেখা যাচ্ছে আমাদের স্কুলের টিচার শ্রী পরিমল রুদ্রপাল মহাশয় এবং জয়শ্রী নাথ ওনারা বদলি হয়ে যাচ্ছে। তার জন্য আমাদের দেখা যাচ্ছে যে ক্লাস করার খুবই অসুবিধা হচ্ছে। ওনারা যদি চলে যায় তাহলে আমরা ক্লাস করতে পারবো না, আমাদের অনেক ক্ষতি হতে পারে, সায়েন্স পুরোতম দুর্বল হয়ে পড়বে। যে পরিমল স্যার ম্যাথের তিনি তাদের স্কুল থেকে বদলি করে দেওয়া হয়েছে, যার ফলে আমরা বিজ্ঞান বিষয়টা খুবই দুর্বল হয়ে পড়বে। এই বিষয়ে আমরা স্যাররা স্কুলে আমরা থাকতে চাই যে কোনো মূল্যে। এই বিষয়ে আমরা আজকে প্রতিবাদ। যথারীতি SFI সংগঠন থেকেও এই প্রতিবাদ জানানো হয়। আমরা ভারতের ছাত্র ফেডারেশন ঘিলাতলি অঞ্চল কমিটি আমরা 365 দিন ছাত্রের সাথে কাজ করি। আজকে যে স্টুডেন্টরা দাবি করছে তার সাথে আমরা একমত পোষণ করছি, কারণ আমাদের বিদ্যালয়ের মধ্যে দীর্ঘদিন হচ্ছে সায়েন্স স্কুল হয়েছে, কিন্তু ভালো এই একজন শিক্ষক যিনি যত্ন সহকারে ছাত্রদের সাথে মানে ভালো ক্লাস করতো, এই শিক্ষকের কাছে স্কুলের মধ্যে পড়াশোনা করলে প্রাইভেট আর পড়তো না ছাত্রদের। আর একজন রসায়নের বিদ্যালয়ে যিনি জয়শ্রী নাথ তানেরও বদলি করা হইতেছে। আমরা দাবি যাতে ছাত্রদের সাথে যেহেতু রাজ্য সরকার স্কুলগুলি খুলছে তাদের সাথে আগামী দিন ভালো পদক্ষেপ নেব। বিজ্ঞান বিষয়গুলো হয়েছে এটাও ছাত্রদের স্বার্থেইগুলো হয়েছে, কিন্তু সরকারকে এই পদক্ষেপও নিতে হবে যাতে বিজ্ঞান শিক্ষক মানে তাদের প্রয়োজনীয় শিক্ষক দেওয়া হয় প্রতিটা স্কুলে। এদিকে প্রধান শিক্ষকের নিকট তাদের দাবি তুলে দিলে প্রধান শিক্ষক সম্প্রায় দেববর্মা জানান যে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের গোচরে নেওয়া হবে। ইতিমধ্যে ট্রান্সফার অর্ডার করেছে 14 তারিখের মধ্যে রিলিজ। সেই পরিপ্রেক্ষিতে ছাত্রছাত্রীরা এই 2 জন শিক্ষকের ট্রান্সফার যাতে রদ করা হয় তার জন্য তারা এখানে মধ্যে একটা ডেপুটেশন দিছে, যাতে তারা এই 2 জন শিক্ষক পায়, এবং এই দাবিটা যদি না মানে তারা বৃহত্তর আন্দোলন করবে। এতটুকু ছাত্রছাত্রী তো যে আমাদের কাছে ডেপুটেশন দিয়েছেন কাগজে, ওইটা আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি জানাই দিব। আজকে উচ্চার সেকেন্ড সাথে আমি সোমবারের মধ্যে ওটা পাঠিয়ে দেবো, যাতে এইটার সুব্যবস্থা করা। কল্যাণপুর থেকে রাখাল ভট্টাচার্যের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা।
কৈলাসহর টিলাবাজার গ্রাম পঞ্চায়েত অন্তর্গত কালেরকান্দি গ্রাম সীমান্ত এলাকায় বিএসএফ এর পক্ষ থেকে 2 রাউন্ড গুলি চালনায় আহত হয় 5 জন। আহতরা আরজিএম হাসপাতালে চিকিৎসাধীন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ঊনকোটি জেলা পুলিশ সুপার সহ মহকুমা পুলিশ আধিকারিক। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। কৈলাসহরের উত্তর অঞ্চলে টিলাবাজার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কালেরকান্দি গ্রামে সীমান্ত এলাকায় বিএসএফ এর আক্রমণে 5 জন আহত। বিএসএফ এর 2 রাউন্ড গুলিতে আহত হয় 5 জন। তাদের আরজিএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার খবর পেয়ে রাতেই ছুটে যান ঊনকোটি জেলার পুলিশ সুপার এবং মহকুমা পুলিশ আধিকারিক। এলাকায় উত্তেজনা চলছে। ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় কালেরকান্দি সংখ্যালঘু সম্প্রদায় মুসলমান ধর্মাবলম্বীদের বসবাস বেশি। সীমান্তে পাচার রুখতে গিয়ে প্রথমে বিএসএফ এবং পাচারকারীদের মধ্যে সংঘর্ষ হয়। পাচারকারীদের ধরতে না পেরে বিএসএফ চড়াও হয় নিরীহ গ্রামবাসীদের উপর। ঘটনাটি ঘটে রাত আনুমানিক 9টা থেকে 9:30টার মধ্যে। বিএসএফ এর হাত থেকে রক্ষা পায়নি মহিলা এবং নাবালিকা সাহেনা বেগম। কেন যে বিএসএফ এভাবে গ্রামবাসীদের আক্রমণ করলো তার কারণ জানা যায়নি। রাতে ঊনকোটি জেলার পুলিশ সুপার টিলাবাজার 110 ব্যাটালিয়ন বিএসএফ ক্যাম্পে গেলে বিএসএফ এর কোনো আধিকারিককে খুঁজে পাননি। এলাকাবাসীর পক্ষ থেকে বলা হয়েছে বিএসএফ হঠাৎ করে সাধারণ মানুষকে আক্রমণ করেছে। বিএসএফ সূত্রে খবর হলো পাচারকারীদের ধরতে গিয়ে এই ঘটনা। বিএসএফ এর আক্রমণে যারা আহত হয়েছেন তারা হলেন আব্দুল রহমান, সাহেল মিয়া, সেলিম উদ্দিন, সিতারুন বেগম এবং নাবালিকা সাহেনা বেগম। এই ঘটনায় এলাকায় উত্তেজনা চলছে। ঊনকোটি জেলা প্রশাসনের পক্ষ থেকে এলাকায় পুলিশি টহলের ব্যবস্থা করা হয়েছে। আহতদের আরজিএম হাসপাতালে চিকিৎসা চলছে। তারা বিএসএফ আইছে, বর্ডার সিকিউরিটি ফোর্স ওদিক থেকে আইছে। হওয়ার পরে এখানে মানুষ আসলো, অজুত কেছে মসজিদ থেকে মানুষ, আর এখানে আরো আসলো মানুষ আইয়া। এখানে কিতা ঘটনা ঘটছে দেখছি না, আমি জানি না সঠিক। বর্ডারে কি ঘটছে জানি না আমি। আইয়া মারা লাগাইছে, সাফে গোল্লাইন লাগাইছে, আর লাঠি হাত আছে, বিএসএফ এর হাতে লাঠি, সাফে গোল্লাইন লাগাইছে। বেটিন বেটাইন সাফে বাইরে ছাত্র আছে এখানে পড়ার যাইতো, মসজিদ নমাজ থেকে আইতেছে, সাফে মারা আরম্ভ করছে সব। কটার সময় ঘটনা? ঘটনা প্রায় 9টার দিকে। এখন বিএসএফ এর ভার্সনটা শুনতে হবে না, ততক্ষণ পর্যন্ত বিএসএফ এর ভার্সনটা না শুনি ততক্ষণ পর্যন্ত আমরা অ্যাসেস করতে পারছি না। গ্রামের মানুষের কি ভার্সনটা ছিল? গ্রামের মানুষ বলছে ওরা দল বেঁধে বাড়ি করে ঢুকে ছেলে মেয়েদের উপর লাথি পেটাই করেছে, এটাই বলছে। ওরা বলতে কি বিএসএফ? হ্যাঁ, বিএসএফ। এতে কতজন আহত হয়েছে স্যার? আহত কতজন হয়েছে এটা ওরাও সঠিকভাবে বলতে পারছে না। আমরা হসপিটালে গিয়ে আমরা একটু দেখতে হবে। আমি এসে 3 জনকে পেয়েছি বাস। গুলি কতটা পেয়েছেন স্যার? গুলি আমি শুনেছি 2 রাউন্ড ফায়ার করা হয়েছে। আপনার হাতে কয় রাউন্ড এসেছে স্যার? আমাদের হাতে তো এখন নেই, কিন্তু লাইভ একটা রাউন্ড পাওয়া গেছে, এটা একটা আছে। এটা কি গ্রামবাসী তুলে দিয়েছে? হ্যাঁ, গ্রামবাসী একজন দিয়ে দিয়েছে আমাকে। থ্যাংক ইউ স্যার। আমাদের ইরানির থানা আইসেন, স্যার আইসেন, সব আইসেন। তার আরো 15-20 জন ওদিকে আইসে। ওদিকে আমরা সব ওখানে গেছি, আমরা করাম ক্যান্দারে করতেই স্যার কানিয়া স্যার আইয়া বুঝুন গাছের ওখানে গেছে। স্যার ওখানে যাওয়াতে ইরানির স্যার সামনে আসলো, স্যার ফায়ার হলো। ইরানির পুলিশের সামনে কি ফায়ার করছে? স্যার ইরানি সামনে ফায়ার করছে। কতটা ফায়ার করছে? ফায়ার ওখানে করছে 1 রাউন্ড, ওখানে করছে 1 রাউন্ড। টোটাল 3 রাউন্ড হয়েছে। 3 রাউন্ড হয়েছে, 1 রাউন্ড আমি পাইছি। একটা পাওয়া গেছে? একটা পাওয়া গেছে। তো এটা কতটার সময় ঘটনা অনুমান? 9টা 9:30 থেকে আরম্ভ হয়েছে। তোমরা কি গুলি পাইছো? গুলি স্যার একটা তো পাওয়া গেছে, দেওয়া গেছে স্যার, টিভি গেছে, দেওয়া গেছে। তোমরা কি মনে করতেছো কেন দেখি বিএসএফ এই ঘটনা? কি লইয়া এই ঘটনা হচ্ছে স্যার? বর্ডারও জানি কি ঘটনা করেন, আমরা তো গ্রামের মধ্যে আমরা ইটা জানি না। কি ঘটনা? বর্ডারে কি ঘটনা? বর্ডারে হয়তো কোনো গন্ডগোল হইতে পারে, এটা আমরা জানি না। বর্ডারে কি হয়েছে গন্ডগোল কেন আমরা জানি না। আমরা গ্রামের ভিতরে তো আমরা पब्लिक बोला 4 बुलेट दिया था। नहीं, अभी हमारे पास 1 बुलेट है। पब्लिक बोला एसडीओ सर में सर को 4 बुलेट दिया था। नहीं 1 बुलेट है अभी तक। ठीक है भाई, ठीक है सर। কৈলাসহর থেকে প্রিয়তোষ দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। উপজাতি যুব ফেডারেশন ইউনিট এবং অঞ্চল সম্মেলন চলছে রাজ্য জুড়ে। আর এই সম্মেলনকে সামনে রেখে শুক্রবার তুলাশিকর ব্লকে চেথুয়াং কমিউনিটি হল গড়ে উপজাতি যুব ফেডারেশনের উদ্যোগে আয়োজিত হয় এক রক্তদান শিবির। এই রক্তদান শিবিরে মোট 36 জন স্বেচ্ছায় রক্তদান করেন।
উপজাতি যুব ফেডারেশনের ইউনিট এবং অঞ্চল সম্মেলন চলছে সারা রাজ্যব্যাপী। আর এই সম্মেলনকে সামনে রেখে শুক্রবার তুলাশিখর ব্লকের চেথুয়াং কমিউনিটি হলে অনুষ্ঠিত হয়ে গেল এক রক্তদান শিবির। উপজাতি যুব ফেডারেশনের উদ্যোগে আয়োজিত এই রক্তদান শিবিরের সূচনা করেন সংগঠনের বিভাগীয় সম্পাদক সুশান্ত দেববর্মা। উপস্থিত ছিলেন সিপিআইএম মহকুমার নেতৃত্ব নন্দলাল দেববর্মা সহ সংগঠনের বিভাগ এবং অঞ্চল নেতৃত্বরা। শিবিরে মোট 36 জন স্বেচ্ছায় রক্তদান করে। এক সাক্ষাৎকারে বিভাগীয় সম্পাদক সুশান্ত দেববর্মা জানান, নগর অঞ্চল কমিটির উদ্যোগে যিনি অঞ্চল ভিত্তিক চেটং কমিউনিটি হল যিনি রক্তদান শিবির অনুষ্ঠানকে খাইজাকা যিনি টার্গেট দङ টোটাল 40 জনা রক্তদান শিবির অনুষ্ঠান খাইনের বাগে তারপর যারা রক্তদান শিবির চলিয়ে দङ সুস্থভাবে এবং আগামী দিনও সোंटेब যে যিনি জাতি উপজাতিनि बिथिङाव बरफ बरफ न हामजाग्लायमाथाय थैरिमानि बिथिंथि थांग्रिलांनानै बागै सोंटेब যথেষ্ট দায়িত্ব ভূমিকা নাহারে আগামী দিনে সোंटेब উপজাতি অঞ্চল ভিত্তিক সোंटेब যে রক্তদান অনুষ্ঠান খাইনের বাগै সোंटेब উদ্যোগটি খোয়াই থেকে প্রলয় চক্রবর্তীর রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সময় আবার ছোট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরে আসবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরা পর্দায়। You are watching Focus Tripura, a news and entertainment channel. উচ্চ মাধ্যমিকে বাংলা ও ইংরেজিতে সেরা ফল করতে হলে ডক্টর উজ্জ্বল কুমার মজুমদারের উচ্চ মাধ্যমিক বাংলা রেফারেন্স এবং ডক্টর পিসি ধরের স্মার্ট ইংলিশ পারুল প্রকাশনী। উচ্চ মাধ্যমিকে 2016 সেরা ফল করতে হলে পারুল প্রকাশনীর টেক্সট ও রেফারেন্স বই, পৃথিবীর ইতিহাস ডক্টর অমলেন্দু দে, দর্শন অধ্যাপক অরবিন্দ সেন, পরিমল কান্তি বর্মন, রাষ্ট্রবিজ্ঞান অধ্যাপক উৎপল রায়, সঞ্চারী জ্যোতিভূষণ চাকি, সুব্রত মণ্ডল। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। মা, টিফিনটা দাও না। ভয় নেই মা, আমাদের বাড়ি মেগা টার্বো টিএমটি বার দিয়ে তৈরি। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার হলো জিঙ্ক কোটেড, তাই মরছে ধরে আর তার অধিক রিব এরিয়া সিমেন্টকে আঁকড়ে ধরে রাখে। আর এর জন্য আপনার ঘর থাকে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। সঙ্গে সঙ্গে আছে, নানা রঙে আছে, ছোট বড় আছে, সারা বঙ্গে আছে। এমন এক টেকসই বালতি, এমন এক দারুণ বালতি, ঘরে ঘরে সবার। দেশের বালতি, দশের বালতি, আরএফএল নাম তার। দেশের বালতি, দশের বালতি, আরএফএল নাম তার। আরএফএল
বালতি, দেশের বালতি, 10-এর বালতি। চিত্রা হরিণ সুন্দরবন থেকে ডাইরেক্ট নিয়ে আসছি। হরিণ কাঁঠাল পাতা খাইতাছে। ছাগলে থুকু, হরিণ কি না খায়? জেনুইন তো। ছাগলের মতো কথা বললেন না তো ভাই। কনফিউজড হয়েন না, 2-3টা ল্যাঙ্গুয়েজ জানা আছে, দামে সস্তা। এইভাবে 7 পাঁচ বুঝিয়ে অনেকেই সাধারণ পাইপকে ক্লাস ডি পাইপ বলে চালিয়ে দিচ্ছে, কিন্তু আরএফএল ক্লাস ডি পাইপেই রয়েছে সঠিক মাত্রায় রেইজিন, তাই 1000 ফুট গভীরের প্রেসার সহ্য করে পানি তোলে নির্বিঘ্নে। আরএফএল পিভিসি ক্লাস ডি পাইপ। বহুতল, সড়ক কিংবা সেতু, মজবুত ও গুণগত মানের নির্মাণ মানে স্বর্ণকমল ঘোষ সরকার, রেজিস্টার্ড কন্ট্রাক্টর অফ স্টেট পিডব্লিউডি অ্যান্ড বিআরও, কমলপুর, ধলাই, ত্রিপুরা। যোগাযোগ 9436129514। আলোচনা নিয়ে চলছে দুপক্ষের তুমুল উত্তেজনা, কোন পক্ষই বসতে রাজি নয়। এভাবে বসা সম্ভব না, বসার কোনো সুষ্ঠু পরিবেশ নেই। একা একা তো আর বসা যায় না। একা কেন, দল বল সাথে নিলেও আমরা বসবো না। বসতেই হবে। বসবেন আরএফএল কিং চেয়ারে। হাই ফ্লেক্সুরাল মডুলার সম্পন্ন আরএফএল কিং চেয়ার সমস্ত রাগ, চাপ, দুঃখ সহ্য করে আপনাকে বসিয়েই ছাড়বে। যাক, বাঁচা গেল। ধন্যবাদ আরএফএল কিং চেয়ার। আরএফএল কিং চেয়ার, এবার বসবে সবাই। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর। ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ধর্মনগর শাখার উদ্যোগে মিডিয়া কাপ ফুটবল আসন নিয়ে অনুষ্ঠিত হয় এক বৈঠক। শুক্রবার বিকেল 4টায় এই বৈঠকে ফুটবল টুর্নামেন্টের দিনক্ষণ চূড়ান্ত করা হয়। এর পাশাপাশি টুর্নামেন্ট চালানো নিয়ে বিশদ আলোচনাও করা হয়। ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ধর্মনগর শাখার উদ্যোগে মিডিয়া কাপ ফুটবল প্রতিযোগিতার আসন নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয় ধর্মনগরে। শুক্রবার বিকেল 4 ঘটিকায় ত্রিপুরা স্পোর্টস অফিসে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সমাজসেবী চয়ন ভট্টাচার্য। মূল আলোচ্য বিষয় এবং প্রতিযোগিতা শুরু কবে হবে, তার দিন ধার্য এবং কিভাবে হবে সহ নানা দিক নিয়ে বিশদ আলোচনা করেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান অমিতাভ দত্ত। আলোচনায় এছাড়াও অংশগ্রহণ করেন টুর্নামেন্ট কমিটির সম্পাদক তথা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উত্তর জেলা সভাপতি সুদর্শন বৈদ্য, বিধায়ক বিশ্ববন্ধু সেন, পুর পরিষদের ভাইস চেয়ারম্যান স্বপন চন্দ, প্রাক্তন চেয়ারম্যান শক্তি ভট্টাচার্য, সমাজ সেবিকা বিজয় লক্ষ্মী সেন প্রমুখ। সভা থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণে ইচ্ছুক প্রতিটি টিমের নাম আগামী 1 আগস্টের মধ্যে নথিভুক্ত করার আহ্বান রাখা হয়। চ্যাম্পিয়ন, রানার্স এবং ফেয়ার প্লে পুরস্কারে প্রাইজ মানি ছাড়াও আকর্ষণীয় পুরস্কার এই মিডিয়া কাপ ফুটবল প্রতিযোগিতা আগস্ট মাসের 3য় সপ্তাহে শুরু হচ্ছে বলে অ্যাসোসিয়েশনের ধর্মনগর শাখা থেকে জানানো হয়েছে। ধর্মনগর থেকে পার্থ সারথী দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। কংগ্রেস কর্মীদের হামলার প্রতিবাদ এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মহকুমা পুলিশ আধিকারিকের নিকট এক ডেপুটেশন প্রদান করল ধর্মনগর জেলা কংগ্রেস। আগে থেকে ডেপুটেশনের কথা মহকুমা পুলিশ আধিকারিক জানা সত্ত্বেও ডেপুটেশনের সময় ওনার অনুপস্থিতি নিয়ে ক্ষোভ ব্যক্ত করেন জেলা কংগ্রেস প্রতিনিধি দল।
কংগ্রেস কর্মীদের উপর হামলার প্রতিবাদ এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মহকুমা পুলিশ আধিকারিকের নিকট এক ডেপুটেশন প্রদান করেন ধর্মনগর জেলা কংগ্রেস। কিন্তু ডেপুটেশন প্রদান করতে গিয়ে দেখা যায় মহকুমা পুলিশ আধিকারিক রাজদীপ বাবু অনুপস্থিত ছিলেন। আগে থেকে রাজদীপ বাবু জানতেন ডেপুটেশনের কথা, তাই তিনি ইচ্ছাকৃতভাবে অনুপস্থিত ছিলেন বলে অভিযোগ করেন ধর্মনগর জেলা কংগ্রেসের প্রতিনিধি দল। পরে ধর্মনগর থানায় গিয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের সাথে কথা বলে ধর্মনগর জেলা কংগ্রেসের একটি প্রতিনিধি দল। দুর্ভাগ্যক্রমে এইচডিপি সাহেব নেই। এনিওয়ে ওনার বোধ একজন রিপ্রেজেন্টেটিভ আছেন। বড়ুয়াগান্ধী কলোনি এলাকায় মাধুপাল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী, বলানি কোয়ানি ওখানকার একজন, তাদের এই কি হারিভাঙ্গা সমিতি না কি নারী সমিতি, কেস দিয়ে দিলেন ভদ্রমহিলা। পুলিশ রাত্রেবেলা ছুটলো, আমরাও গেলাম। সে নির্দোষ, তার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে মাধুপালের বিরুদ্ধে। আমার সামনে দাঁড়িয়ে আছে, তার নাম হচ্ছে সুব্রত পাল। তার মাকে মেরে হসপিটালাইজড করে দিল 27/6/11 জুন মাসের। সমস্ত রিপোর্ট আছে, এগুলো মেডিকেল রিপোর্ট আছে। যেহেতু সে কংগ্রেস করে এলাকায়, তাই পুলিশ তার বাড়িতে যাচ্ছে না। এটা আমরা বরদাস্ত করতে পারবো না। আমাদের সঙ্গে দেয়ানপাশা গ্রামের পঞ্চায়েতও আছেন, দিগ্বিজয় চক্রবর্তী বলেছে ওর বাড়িতে ইমিডিয়েট মিটিং করো, আমরা যাব। পুলিশের এই ন্যাক্কারজনক ভূমিকা আমরা তীব্র প্রতিবাদ করি। তার মা বয়স প্রায়, তাকেও মেরেছে। ধর্মনগর থেকে পার্থ সারথী দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। রাজ্যকে 100% স্বাক্ষর করার লক্ষ্যে ইতিমধ্যেই বিভিন্ন কেন্দ্রকে বাছাই করে চলছে জোর প্রস্তুতি। আর সেই নিরিখে দ্বিতীয় দফায় মূল্যায়নের কাজ সম্পূর্ণ হলো শনিবার। গোটা রাজ্যের পাশাপাশি শনিবার খোয়াই ব্লক এবং পৌর পরিষদের মোট 33টি কেন্দ্রে একযোগে হয় মূল্যায়ন। কোন জাতি কতটা উন্নত তার বিচারের একমাত্র মাধ্যম সেই জাতি কতটা শিক্ষিত। তাই রাজ্যকে নিরক্ষর মুক্ত করতে সাক্ষরতার কাজ চলছে গোটা রাজ্য জুড়ে। রাজ্যকে 100% স্বাক্ষর করার লক্ষ্যে ইতিমধ্যে বিভিন্ন কেন্দ্রকে বাছাই করে কাজ চলে আসছিল। আর সেই নিরিখে দ্বিতীয় দফায় মূল্যায়নের কাজ সম্পূর্ণ হলো শনিবার। গোটা রাজ্যের পাশাপাশি শনিবার খোয়াই ব্লক এবং খোয়াই পৌর পরিষদের মোট 33টি কেন্দ্রে একযোগে মূল্যায়ন হয়। 3টি বিষয়ে এদিন পরীক্ষা নেওয়া হয়। এদিন সকাল থেকেই পৌর পড়ুয়াদের স্কুলমুখী হতে দেখা যায়। মোট 33টি কেন্দ্রে এদিন 254 জন পরীক্ষার্থী মূল্যায়নে বসেন। প্রতিটি কেন্দ্রে উপস্থিত থেকে খোয়াই পুর পরিষদের ভাইস চেয়ারপারসন সুখেন্দু বিকাশ দে পড়ুয়াদের উৎসাহিত করেন। ব্লক এলাকায়ও স্ব পঞ্চায়েতের গ্রাম প্রধান, পঞ্চায়েত স্তরের জনপ্রতিনিধি এবং পঞ্চায়েত সমিতির জনপ্রতিনিধিরা পড়ুয়াদের উৎসাহিত করেন। প্রতিটি সেন্টারের পরিদর্শনে ছিলেন জেলা এবং মহকুমা স্তরের আধিকারিকরাও। এক সাক্ষাৎকারে পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন কৃষ্ণ শুক্ল দাস জানান, আমাদের খোয়াই ব্লকের সাক্ষরতার পরীক্ষার তৃতীয় মানের আজকে আমাদের খোয়াই ব্লক এবং পৌরসভার মধ্যে আমাদের মোট 33টা সেন্টারে পরীক্ষা চলছে। এই 33টা সেন্টারে আমাদের 254 জন পরীক্ষার্থী তারা পরীক্ষা দিতে আছে, উৎসাহের মধ্যে আছে। আমরা আশা করি আগামী দিন আমাদের যে সাক্ষরতার উদ্যোগ আমাদের আগামী দিন আরো সুন্দরভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো এবং উৎসবের মধ্যে প্রত্যেকটা সেন্টারে পরীক্ষা চলছে এবং তারা উৎসাহিত। খোয়াই থেকে প্রলয় চক্রবর্তীর রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী বাংলা সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার। You are watching Focus Tripura, a news and entertainment channel.